উঠে গেছে একটা পুঁটি মাছ। দেখো নদীর বাঁধ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নদীর বাঁধ। আর এই দিকটা দেখো। রাধে রাধে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোসবার ছেলে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বেরিয়ে পড়েছি পিসির বাড়ি যাওয়ার জন্য। ঘরে ওটা মানে ঘরে পুজো আছে, তাই জন্য বেরিয়ে পড়েছি সেখানে যাবো বলে। নিমন্ত্রণ ছিল যে বাবা বলছিল যেতে, তাই বেরিয়ে পড়েছি। এখন শিশুকুঞ্জ যাবো, বাস ধরবো। আর ওটা মানে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সন্দেশখালী, সুন্দরবনের এলাকা। চলে এসেছি এখন ধামাখালিতে। আর এই ধামাখালির লোক, এই যে অনেক দিন পরে এসেছি, মানে মিনিমাম 4-5 বছর পরে মানে ঢুকছি। আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বাস থেকে, সেটা কারণ হচ্ছে মানে বাস পেয়ে গেছি তাড়াতাড়ি করে। আর যেদিন না পেতাম তখন আর আধা ঘন্টা আরও দেরি হতো। তাই বাস পেয়ে গেছি, বাসে উঠে দেখি নাকি আমার গান চলছে, তাই জন্য কপিরাইট করতে বলে আর ব্লগটা কন্টিনিউ করিনি। এখন কিয়া পার হবো, তারপর সন্দেশখালী যাবো। সন্দেশখালী ওই সাইড দিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। কিয়ার ওখানে যাই, কিছু কিছু জিনিস আছে সেটা তোমাদেরকে দেখাবো। চলে এসেছি ফেরিঘাটে। আর এই যে ফেরিঘাট, ধামাখালী ফেরিঘাট। এই যে কাগজ একটা দিল। আর নদীরা দেখো, ওই সাইডটা সন্দেশখালী, ওই সাইডটা জানি না, ওই সাইডটা অতটুকু যাওয়া হয় না, তাই ওইদিকে জানি না। আর খিয়া আছে বলে চলো খিয়াটা ধরি, তাড়াতাড়ি করে খিয়া ধরতে হবে। এদিকে লঞ্চ থাকে, কিন্তু লঞ্চে অতটা ইয়ে থাকে না। ডাবও পর্যন্ত রেখেছে, চলো খিয়াতে উঠি। চলে এসেছি সন্দেশখালী এপারে। আর এই যে খিয়া দেখতে হচ্ছে, খিয়াতে চলে এসেছি। আর এই খিয়াটা ওই মানে ধামাখালী যাচ্ছে। আর এটা হচ্ছে ফেরিঘাট। আর সন্দেশখালীর এপারটা দেখো। আর এটা হচ্ছে লঞ্চ রেখেছি, কিন্তু লঞ্চ ব্যবহার করে না। দেখাবো, চলো একটুখানি দেখাচ্ছি। আরে মানে কী বলছি, উত্তম কুমারের কাজ বাংলা দেখাচ্ছি, চলো। সন্দেশখালীকে মানে দাদারা এখানে স্ট্যান্ডে থাকে, দাদা এখন ইঞ্জিন ভ্যান চালায়, তাই ওখান থেকে গাড়ি পেয়ে যাবো। দেখাচ্ছি চল। এই যে এইটার একদিন ব্লগ করে তোমাদের সামনে দেখাবো, একটা না একটা সময় অবশ্যই দেখাবো তোমাদের সামনে ব্লগ করে। আর এখন দাদা আছে নাকি দেখতে হবে, দাদাদের বাড়িতে পুজো হচ্ছে এখন, দাদা নাও দেখতে হবে। আর এই যে উত্তম কুমারের কাজ বাংলা। আর এখন গাড়ি ধরবো, অনেক বছর পরে এখানে এসেছি। সেই মাথায় যেতে হবে, ওই জায়গাটা। দাদা আছে নাকি দেখতে হবে, বাড়িতে যখন পুজো আছে তাহলে দাদা মনে হয় গাড়ি চালাবে না আজকে। খুব কষ্ট। আর ব্লগটা ওখান থেকে শুরু করিনি, কারণ ওখানে ফট করে গাড়িটা পেয়ে গেছি, তোমাদের বললাম গাড়িটা পেয়ে গেছি তখন। আর গাড়ি পাওয়ার পরে তখন আর ব্লগ কন্টিনিউ করিনি। আর বাসের মধ্যে তখন তো ওই কী বলো মানে মিউজিক চলছিল, আর মিউজিক চললে তো কপিরাইট পড়বে, তার জন্য আর ব্লগ কন্টিনিউ করিনি। এখন এসছি পারে, এখন দেখি কোন ভ্যানটা যায় সেটার অপেক্ষা আছে। তা এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে এপারে, মানে কি হয়ে গেছে, কিছু ক্যাঁচাল টেচাল হয়েছে বোধহয়, মার্ডার টাডার কিছু হয়েছে, তাই জন্য পুরো ফুল গাড়ি বন্ধ। লোক সব হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওইদিকে দেখো কতগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনেও যাচ্ছে। আর কি করব, হেঁটে হেঁটে তো বাড়ি পর্যন্ত যেতে হয়, পিসির বাড়ি পর্যন্ত। আর এমন অবস্থা যে রিচার্জও করার টাইম নেই, যে ফোনে রিচার্জ আছে সে ফোনে রিচার্জ করিও নি। আর সেটা কী করবো, যদি ফোন করতাম তাহলে কেউ সাইকেল নিয়ে আসতো, তা এখন আর রিচার্জ নেই, কী করবো, হেঁটে হেঁটে যেতে হবে। বাবা যদি কল করতো তাহলে বলতাম একটু ফোন করে দিতে, যে আসতো। তাই হেঁটে হেঁটে যাই, অনেকটাই হাঁট। আর রাস্তাটা দেখো কত নিরিবিলি, কত সুন্দর, কি পাখির ডাক, আলাদা লেভেলের সৌন্দর্য, এই যে পাখির বাসা। আর বাবাই আমাদের বাড়ি মানে মামার বাড়ি এই দিকটা কোথায় আছে, কিন্তু চিনি না অতটা ঠিকঠাক মতো। দেখতে
মনে হয় এই দিকটা কোনো একটা বাড়ি, পাখার বাড়ি এইটুকু জানি, কিন্তু ঠিক মতন চিনি না। একটু হেঁটে যাই, বেশি দূর না, বেশি দূর না বলতে অনেকটাই দূর মনে হচ্ছে। আর চলে মানে ভ্যান পেয়ে গেছি। আর আমাদের কি এটা চলো দাদার ছেলে এটা, আর পেশাবু চালাচ্ছে ভ্যান, মানে কোথাও বাজারে যাচ্ছিলো তা পেয়ে গেছি। দেখি একটুখানি যাই, চলে এসেছি, তাও পেশাবু বলছি চল বস, তাই চলে যাচ্ছি। আর দেখো কতটা নিরিবিলি জায়গা। কিরে এখন প্রসাদ দিচ্ছে নাকি? কে কে এসছে? হ্যাঁ অত লোক কেউ আসেনি। পিসিরা এসছে, দাদা এসছে, মিঠুনদা তো আসবেই জানি, ওই পিসির। হ্যাঁ এই যে হচ্ছে ট্যাঙ্কি সন্দেশখালি। সাথীদি দেখবে বলছিল তাই ভিডিও করে দেখাচ্ছি, সাথীদি কমেন্ট করে বলবে। এই যে বুড়িটাকে দেখো। পুরো সবুজ হয়ে আছে, ওই দেখো নদীর বাঁধ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে নদীর বাঁধ। আর এই দিকটায় দেখো সূর্য উঠছে, সূর্য ডুবছে, উঠছে না, সূর্য ডুবছে। আর এই দেখো গাছপালা হেভি, মানে জায়গাটা হেভি। দুই একটা গাড়ি যাচ্ছে মাঝে মাঝে, আর শুনশান জায়গায়। এই দিদাটা ছিপ ফেলছে পুকুরে, দেখি দিদাটার কাছে যাবো, মাছ উঠবে কিনা জানি না। যদি তোমাদের কপাল ভালো তো উঠে গেছে একটা পুঁটি মাছ, আর একটা লেগেছে। কেন মাছের অভাব নেই। পিসি বাড়ি চলে এসেছি। আর এই যে ভাই, ভাই না এটা দাদার ছেলে। আর যাই হোক, ব্লগটা কন্টিনিউ করছিলাম কিন্তু কপিরাইট পড়ে যাবে, বাড়িতে দেখি নাকি মাইক চলছে, তাই ব্লগ ওখানে কন্টিনিউ করিনি। আর ও ভয়তে পালাচ্ছে, এই যে ভয়তে পালাচ্ছে যে ব্লগের মধ্যে কী ও দেখানো হচ্ছে। যাই হোক, কোথায় এসেছি বুঝতে পারলে, যে পিসিদের ঘরে ওটার জন্য পুজো হচ্ছে, তাই সেখানে এসেছি। আবার কালকে রিটার্ন নেবো। যাই হোক, ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে, আর মানে সন্দেশখালী এলাকাটা তোমাদের কেমন লেগেছে সেটা বলবে।